আমার নবী শানে মা খাদিজাতুল কুবরা শানে গোস্তাকি হয়, কয়েকটা ছেলে মিলে দুরূদ শরীফ নিয়ে গোস্তাকি করেছে, আপনারা সবাই কেন শেয়ার দিলেন? তারা নাদান, তারা বেঈমান, তারা নবীকে চিনে নাই। কিন্তু মুসলমান আপনার কি হয়েছে? আপনার বুক কাঁপে নাই নবীজির শানে বেয়াদবি হচ্ছে সেটা নিয়ে কথা বলছেন, সেটা মানুষকে জানাচ্ছেন, দেখাচ্ছেন। শানে রিসালাত সে বুঝে না, সে আলেম না জালেম, সে আল্লাহর কাছে হিসাব দিবে। আপনি লানাতুল আলাল কাযিবিন বলে সরে যান না। খারাপটা কেন প্রচার করেন? আমার নবী তো বলেছেন কোরআন প্রচার করো। আওয়াজ দেন না কেন আপনারা? আমরা তো সেই মুসলমান যারা বদরের ময়দানে 313 জন 7-8টা তলোয়ার 2-4টা ঘোড়া দিয়ে হাজার হাজার কাফেরদের গর্দান উড়িয়েছি। আমরা তো সেই মুসলমান যারা একটা খেজুর খেয়ে ওহুদের ময়দানে 3 দিন যুদ্ধ করেছি। আমরা তো সেই মুসলমান যারা হানজালা রাদিয়াল্লাহু তাআলার মতো নবদুলহান নব স্ত্রীকে বাসরাত্রিতে ছেড়ে নবীর হুকুমে ময়দানে গিয়ে রক্ত দিয়ে গোসল করে ইসলামকে উপহার দিয়েছে। আজকে কি হয়েছে মুসলমানে? আজকে কি হয়েছে মুসলমানে? কি সমস্যা? কি হযরত আবু বকর ওমর ওসমান ভিন গ্রহ থেকে আসছে, মঙ্গল গ্রহ থেকে আসছে, এই দুনিয়ার ছিল। তেনারা পড়লে আপনাদের সমস্যা কোথায়? কোন জিনিস আপনাকে আল্লাহ আল্লাহ রাসূল থেকে গাফেল করছে? এক সপ্তাহ 1 মাসের জন্য পড়ে থাকেন বিছানায়, ভালোবাসার মানুষ পাশের রুমে গিয়ে বলবে আল্লাহ নিয়ে যাও। মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হে ঈমানদাররা মুমিন হও, মুমিন হও। মুসলমান দিয়ে কি করবেন? আজকাল মসজিদের অভাব নাই, কিন্তু মুসল্লির বড় অভাব। আওয়াজ দেয় না কেন মুসলমান? আজকাল হক কথা বলনে ওয়ালার অভাব নাই, পালন কর্তার অভাব। আজকাল মুসলমান লক্ষ লক্ষ হয়ে গিয়েছে, কিন্তু মুমিনের আজকাল অভাব নেই। কুরবান হয়ে গেছি, ঈমান দেই নাই, আজও দিব না। কাউকে তোয়াজ করার মাদানী সাহেবের সময় নেই। একটা টু শব্দ হবে না, শুধু আমার আল্লাহ আল্লাহ রাসূলের জিকির হবে, আর কিছু হবে না। মাহফিলগুলিকে তামাশা বানায় দিছে, বিনোদন বানায় দিছে। যত হাসি তত ওয়াজ না? একদম চুপ, সবাই চুপ। আউয়াল এবং আখির, আজকে আপনাদের সাথে গোপায়াবাসী শেষ দেখা। 3 বছর এসেছি, এটা শেষ দেখা। আখেরি ভাবে আমার হুজুরের, আমার রাসূলে পাকের যে উম্মতের জন্য তিনি দন্দন মুবারক শহীদ করেছেন, যে বেলাল রাতকে রাত চাবুক খেয়েছেন, যে সিদ্দিক আকবর সাহেব আজকে জামাতুস-সানি, আজকে হলো 22 জামাতুস-সানি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর ওফাত দিবস, উরুস মুবারক। প্রথম মুসলমান আমার নবী রাসূলদের পরে যেনার মাকাম আল্লাহ রেখেছেন, সেই সিদ্দিক আকবরের শান ও আজমতের উরুস মুবারক চলতেছে। আমি জানি না আবু বকর সিদ্দিক কত কষ্ট পাচ্ছেন। আমাদের হাল দেখি মুসলমানদের এখন বর্তমান অবস্থা এরকম পৌঁছেছি। ক্ষমা করবেন, আমি কাউকে কোনো ছোট করি নাই। আমি নিজের নফসকে দমন করেছি, এবং এখানের মধ্যে আমাদের মধ্যে নফস যেগুলো আছে, নফসগুলিকে একটু দমন করেছি, কারণ আমি জানি এখানের মধ্যে সবাই আশিক রাসূল, স্টেজে বাইরে সব আশিক রাসূল। শুধু হলো ওই যে ধমকটা দিয়েছি যাতে শয়তানটা পালায়। শয়তান ঢুকছে, ঢুকে খুব সবার ভিতরের মধ্যে নফসানিয়া দুনিয়াদারি ঢুকাই দিয়েছে। কারণ মাহফিলটা থেকে, এটা থেকে শুধু আমরা আজার পাবো না, আমরা দোয়া পাবো না, আমাদের পূর্বপুরুষ, মা বাবা, দাদা দাদি, নানা নানি, বড় আব্বা বড় আম্মা, তেনারা আজকে তাকায় আছেন অসহায়ের মতো। হয়তোবা কোনো না কোনো কবরে আগুন জ্বলছে, এখান থেকে একটা আমিন কবুল হয়ে গেলে জান্নাতের বাগান হয়ে যাবে। অনেক বিষয় আছে। বারহাল নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة صدق الله مولانا العظيم وبلغ صدقت أنت يا سيدي يا سيدي
या सय्यदी या मक्की या मदनी या हाशिमी या क़रशी व या सय्यदना या सय्यदना हबीबना तबीबना रौफना गौसना गियासना व मुकीसना अहमद मुस्तफ़ा मुहम्मद मुजतबा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। उपस्थित गोपाया आदर्श ग्राम सुन्नी যুবকের আন্দোলন আয়োজনে 19তম আযমুশ শান সুন্নি महफिलेর সম্মানিত অতিথিবৃন্দ, আশিকানে মুস্তাফা, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, আহলে বায়াত ওলি আল্লাহ প্রেমিক ভাই বাবারা, বিশেষ করে আমার যুবক ইমামে হাসান হুসাইনের কাফেলা সৈনিকরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালের খাওয়াতিন হাজরাত, আমার মা বোনেরা, প্রত্যেককে আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মায়া করে মেহেরবানি করে আজকের এই মেহফিলে যে আসার বসার মতো, কিছু শ্রবণ করার মতো যে সুযোগ করে দিয়েছেন, একবার বারগায়ে ইলাহিতে পাঠিয়ে দেন আলহামদুলিল্লাহ। এত আস্তে কেন? আরো জোরে বলো। আমার যুবকগুলি কোথায়? যুবকগুলি আসুনি তোমরা? হাত তুলে আল্লাহকে দেখাও। আসো। এই মাঠে ময়দানে ডাকলে পাওয়া যাবে, রক্ত দেওয়ার কথা বললে পাওয়া যাবে। এমন এমন ইমান অবস্থা হয়েছে, প্রথম জিহাদের ডাক দিলে বউ ডাক দিব, কোথায় যাও? বলে জিহাদে, যুদ্ধে যাই। কিসের যুদ্ধ? ৭১-২৪, এত যুদ্ধ কিসে? আটকায় ফেলবে। শাহাদাত মুসলমানের তামান্না ছিল, ঈমান ছিল। ঘর থেকে বের হওয়ার পরে মুসলমান বলতো বাঁচলে শহীদ, মরলে গাজী, এই দোয়া নিয়ে বের হতো। পুরো দুনিয়ার খাজানা আল্লাহ তেনাদের কদমে রেখে দিয়েছেন, তুচ্ছ মনে করতো আল্লাহ তাবারক ওয়া তাআলা তেনাদের কাছে। তেনারা শুধুই বলতেন, আল্লাহ যখনই তোমার কাছে চাই শুধু তোমার হাবিবকে চাই। সুবহানাল্লাহ। সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সাথে সাথে সে প্যার নবীর কদম মোবারক লক্ষ লক্ষ দুরূদ ও সালাম, যে নবীকে সৃষ্টি না করলে আরশ কুরসি লৌহ কালাম জান্নাত জাহান্নাম 18,000 মাখলুকাত 80,000 আলম, এমনকি আজকের এই মাহফিলটাও হতো না। কি আওয়াজ দেয় না? বিশ্বাস হয় না? আমার নবীর উসিলাতে সব পেয়েছি আমরা। তিনি না হলে কিছুই হতো না। কোনো ফাসাদি দরকার নাই। আমার নবীর শান এমন ভাবে বর্ণনা করুন যে কাফেরের দিলের মধ্যে আল্লাহ ঈমান দিয়ে দিবে। ফাসাদ করে কি হবে? ওয়াতাসমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারকু। বিশৃঙ্খলা করা যাবে না মুসলমান। আমরা তো সেই মুসলমান যারা বদরের ময়দানে 313 জন 7-8টা তলোয়ার 2-4টা ঘোড়া দিয়ে হাজার হাজার কাফেরদের গর্দান উড়িয়েছি। আমরা তো সেই মুসলমান যারা একটা খেজুর খেয়ে ওহুদের ময়দানে 3 দিন যুদ্ধ করেছি। আমরা তো সেই মুসলমান যারা হানজালা রাদিয়াল্লাহু তাআলার মতো নবদুলহান, নব স্ত্রীকে বাসরাত্রিতে ছেড়ে নবীর হুকুমে ময়দানে গিয়ে রক্ত দিয়ে গোসল করে ইসলামকে উপহার দিয়েছে। আজকে কি হয়েছে মুসলমানে? আজকে কি হয়েছে মুসলমানে? কি সমস্যা? কি হযরত আবু বকর, ওমর, ওসমান ভিন গ্রহ থেকে আসছে, মঙ্গল গ্রহ থেকে আসছে, এই দুনিয়ার ছিল। তেনারা পারলে আপনাদের সমস্যা কোথায়? কোন জিনিস আপনাকে আল্লাহ আল্লাহ রাসূল থেকে গাফেল করছে? এক সপ্তাহ 1 মাসের জন্য পড়ে থাকেন বিছানায়, ভালোবাসার মানুষ পাশের রুমে গিয়ে বলবে আল্লাহ নিয়ে যাও। মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে ঈমানদাররা মুমিন হও, মুমিন হও। মুসলমান দিয়ে কি করবেন? আজকাল মসজিদের অভাব নাই, কিন্তু মুসল্লির বড় অভাব। আওয়াজ দেয় না কেন মুসলমান? আজকাল হক কথা বলনে ওয়ালার অভাব নাই, পালন কর্তার অভাব। আজকাল মুসলমান লক্ষ লক্ষ হয়ে গিয়েছে, কিন্তু মুমিনের আজকাল অভাব। আমার নবী শানে মা খাদিজাতুল কুবরা শানে গোস্তাকি হয়। কয়েকটা ছেলে মিলে দুরূদ শরীফ নিয়ে গোস্তাকি করেছে। আপনারা সবাই কেন শেয়ার দিলেন? তারা নাদান, তারা বেঈমান, তারা নবীকে চিনে নাই। কিন্তু মুসলমান আপনার কি হয়েছে? আপনার বুক কাঁপে নাই নবীজির শানে বেয়াদবি হচ্ছে, সেটা নিয়ে কথা বলছেন, সেটা মানুষকে জানাচ্ছেন, দেখাচ্ছেন। শানে রিসালাত সে বুঝে না, সে আলেম না জালেম, সে আল্লাহর কাছে হিসাব দিবে। আপনি লানাতুল আলাল কাযিবিন বলে সরে যান না। খারাপটা কেন প্রচার করেন? আমার নবী তো বলেছেন কোরআন প্রচার করো। আওয়াজ দেন না কেন আপনারা?
এই উম্মতের জন্য। খোদার কসম কান লাগায় দেখেন, একটা প্রমাণ দেই, এখন ইনস্ট্যান্ট আমার নবীর মুজিজা। সবাই কানের মধ্যে আঙ্গুল দেন, দুই আঙ্গুল চাপ দিয়ে ধরেন যাতে কিছু শোনা না যায়। সবাই ধরেন, যারা দাঁড়িয়ে আছো বাবা আপনারাও ধরেন, সবাই কানের ভিতরে দুই আঙ্গুল এভাবে একদম চাপ দিয়ে ধরেন, কোনো কিছু যাতে শোনা না যায়। এবার একটু ছাড়ুন, একটা আওয়াজ শোনা যায় কিনা বলে? আওয়াজ দেয় না, শোনা যায় না, মনে যেন হইতেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এটা হাউজে কাউসার থেকে যে পানি পড়ছে সেই আওয়াজ। যদি কেউ আওয়াজ শুনে থাকেন খোদার কসম, তার মানে আপনার ভিতরে এখন ঈমানের নূর আল্লাহ রেখেছেন। আর যদি আওয়াজ না শুনেন তার মানে আপনার ঈমান শেষ, খালাস, আপনি উঠে চলে যান এখান থেকে। আর যদি আওয়াজ কানে শুনে থাকেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী জুবান মুবারক সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি জুবান মুবারক থেকে শুনেছি, যে কানের মধ্যে চুপ করে শুনো হাউজে কাউসারের পানি শব্দ শুনতে পারবা, টপ টপ করে পড়ছে। সুবহানাল্লাহ। মুমিনের সিনার মধ্যে ওটার মধ্যে এখনো চলছে। তার মানে বোঝা গেল যারা শুনেছি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এখনো ঈমানের নূর অন্তরের মধ্যে আছে। যদি আমার কথা এখন আপনার কান থেকে দিল পর্যন্ত পৌঁছায়, খোদার ইজ্জতের কসম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য এখন হেদায়েতের রাস্তা খোলা রেখেছে। আজকে বুঝার চেষ্টা করুন মুসলমান। আর আসবো না, এই জন্য চলে যাব, কোনো শেকওয়া না, কোনো ইয়া না, দোয়া নিয়ে চলে যাব। আপনারা আপনাদের হালে থাকবেন, আমি গুনাহগারকে আর দাওয়াত দিই না। 3 বার দিয়েছেন, 3 বার এসেছি, হক আদায় করতে হবে, হক আদায় করে গিয়েছি সম্পূর্ণভাবে। কারণ আমার দাদা মুর্শিদ কেবলা আওলাদ রাসূল আবেদ সালমাদার 3 বার এই উম্মতের জন্য 3 বার বিষ খেয়েছেন, 4-5 বার জ্বলে গিয়েছেন। আমরা ওই ঘরানার, আমরা ইমামে হাসানের বংশধর, মাওলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, আমরা ওই ঘরানার। এই জিসের মধ্যে যদি ওই নবীকে পাইতেন, এখন তো জান কুরবান করি, তো নবীর রক্ত নিয়ে ঘুরতেছি আলহামদুলিল্লাহ। ওয়ালা ফাকরা, অহংকার করেন, আল্লাহ তাকাব্বুর থেকে হিসাব করুক। আল্লাহ নবীর গোলামের ঘরে গোলাম, এমনকি আপনাদের জুতার নিচে যে ধুলাবালি আছে ওটার গোলাম আমি মাকদুম সালমাদান। আপনার আমার থেকে আরো উপরে, অনেক উপরে মাকাম, কিন্তু ভুলতে বসেছেন। এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আপনাদেরকে শিখাতে, একটু বুঝাতে এসেছি, ইয়াদ দিলাতে এসেছি। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, মালিকের কাছে বলে এসেছিলেন, মালিক তোমার হয়ে থাকবো। সব বেগানা হয়ে গিয়েছে, সব এই দুনিয়াদারির মধ্যে ডুবে গিয়েছে, এশো আরাম। আমার গড়ে এই কোটি, এই কোপ, চশমা, টুপি সব মানুষ হাদিয়া দিয়েছে। খোদার ইজ্জতের কাছে নিজের জন্য কোনো কিছু কিনি না, কেনার ইচ্ছাও নেই। হাদিয়া যা পাই আমি বলি সমস্ত কিছু আমার মার্কাজ মাদ্রাসার জন্য। আমার দাদা মুর্শিদ কেবলা অনেক বহস মুনাজারা করেছেন, মার্কাজ ওভাবে সাজাতে পারেন নাই। তৈব হুজুর কেবলা, তাইশ হুজুর কেবলা, ওনারা মাদ্রাসা করেছেন, খেদমত করছেন। আজকে তেনাদের উপর আঙ্গুল উঠে গিয়েছে। যাদের জুবান থেকে শেয়ার দিয়েছি যে না সুন্নি মনে হয়, নবী শান বলে, আজকে সে দেখে দিয়েছে কয়লা ধুলে ময়লা যায় না। এগুলো থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? এগুলো থেকে শিক্ষা পাচ্ছি, মুমিন তুমি একা হয়ে গেলে একা, ইমাম হোসাইনের মতো। ওদিন ইমাম হোসাইন তীর খেয়েছে, মুমিন তোমার জন্য, আমার জন্য। ওদিন ইস্তেকামত ধরেছে, সবর ধরেছে। আলী আসগরের হাত কেটে গিয়েছে, আলী আকবরের তীর বুকে তিনি নিয়েছেন। আকবর হযরতে ইমামে মাওলা হোসাইনের ভাই হযরত আব্বাস টুকরো টুকরো হয়ে আছে। মা জয়নবউদ্দিন চোখের পানি ফেলে নাই, কেন ফেলবো? আরে শাহাদাত তো ইমানের, মুমিনদের একটাই তামান্না, তেনারা আল্লাহর কাছে ইমাম হাসান রক্ত মেখে বলতেছে, আল্লাহ আমার নবীর আওলাদদের রক্ত দিয়ে আজকে নবীর ঋণ শোধ করলাম, আল্লাহ তুমি উম্মতে মুহাম্মাদকে ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ। সেই ইমামে হুসাইন হাসান তেনাদের সরদারিতে থাকবো জান্নাতে। তেনারা সবর শিখিয়েছেন, ধৈর্য শিখিয়েছেন। অধৈর্য হয়ে যায় এই দুনিয়াদারি ক্যামেরা, এগুলো কতক্ষণ রাখবেন, কি রাখবেন? 3-4 দিন আগে একটা জানাজা পড়িয়েছি যে কোনো দরবারের পীর সাহেব, সকাল 6:30টায় ইন্তেকাল করেছে। হসপিটাল বিল দেনেওয়ালা নাই, 4-4টা সন্তান। অ্যাম্বুলেন্সে করে নিজের চোখে বলতেছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, নিজের চোখে দেখা। হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সে করে বাসায় আনবে ওই ব্যক্তির এত মাকামে থাকার কারণে অ্যাম্বুলেন্সের 1000-1200 টাকা দেনেওয়ালা নাই। কি দিবে এই দুনিয়া আপনাকে? লাশের সামনে সবাই বক্তব্য, অমুক তমুক, সেটা সেটা। আমি বলতেছি যে আর মুমিন বান্দাকে তাড়াতাড়ি কবরে নবীর কাছে দিয়ে দিতে হবে। মেজাজ খারাপ হয়ে গেল, তারপর সবর ধরলাম। কিন্তু যখন বারবার দেখি তখন সবর আর রাখা যায় না। যে মুসলমান কেন আমরা এগুলো করব? কেন একটা জিনিস আসলে ভাইরাল ট্রেন্ডিং এগুলো নিয়ে লাফালাফি করব? উঠিয়ে দেখেন কোন ভাইরাল বিষয়, কোন ট্রেন্ডিং বিষয়, সুম্মা মাআযাল্লাহ আমরা কখনো কোনো কথা বলি না। বললে লাখ লাখ ভিউ দিয়ে কখনো কিছু হয় না।
আগে ওলামায়ে কেরাম দাওয়াত দেওয়া হতো কে বেশি কিতাব লিখেছে, কার কিতাব প্রসিদ্ধ। এখন দেখে কার বেশি ফলোয়ার, কার বেশি ভিউ। নাউজুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ। এগুলো থেকে ফিরে আসুন। বয়োজ্যেষ্ঠ ওলামায়ে কেরাম উঠা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ মানুষ হবে না। দাওয়াত দিবেন কেন? বলে আমাকে হুজুর সবাই এগুলো বলেন না, হক কুমরুন, হক কথা তিতা। আবেদ সালমাদানিও বলতো, তেনা নাতিও বলছে। মনে রাখবেন, নবীজি জামানার পরে, সাহাবাদের জামানা আসার আগে 50 ইয়ার্স লেটার, আমার নবীর 50 বছর ইন্তেকালের পরে মুসলমান আবার নবীর আওলাদদের উপর তলোয়ার চালিয়েছে। এই মুসলমান যাদেরকে শিক্ষা দিয়েছিলেন নবী, সেটা ভুলতে বসেছি। কিন্তু মনে এটাও রাখেন না যে সিদ্দিক আকবর আদর্শ উঠে গিয়েছে, হযরত ওমর, হযরত ওসমান, মাওলা আলীর আদর্শ উঠে গিয়েছে। তেনাদের আদর্শ আছে। যতক্ষণ পর্যন্ত মুমিন আছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলের শিক্ষাই জমিনে আছে ইনশাআল্লাহ। কি মনে করেন নবীর উম্মতরা, আল্লাহর ওলিরা এই জমিনে নাই? মুমিনরা এখানে নাই? এখনো 2 রাকাত 4 রাকাতে বসে যারা আমার নবীকে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়া নবী আপনাকে সালাম। মুমিন যখন বসে সালাম দেয় 2 রাকাত 4 রাকাতে, সালাম দেওয়া সুন্নাত, উত্তর নাও ওয়াজিব, ওয়াজিব তরক করা কবিরা গুনাহ। এত মাসলা মাসাইল আজকে পড়িয়ে দিয়ে গেলেন শহীদুল্লাহ বাহাদুর সাহেব, তিনি পড়িয়ে দিয়ে গেলেন। অনেক মাসালা তো জানেন না। সালাম দাও সুন্নাত, উত্তর নাও ওয়াজিব, ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ, সুন্নাত তরক করলে কবিরা গুনাহ না। উম্মত সব সময় নামাজে বসে 5 ওয়াক্তের মধ্যে কোটি কোটি উম্মত আমার নবীর কাছে সালাম পাঠায়। নবী কোটি কোটি জবাব, হাজার হাজার কোটি বাড়িয়ে দেন। উত্তর নেন, আমার নবী ওয়াজিব তরক করবেন কেন? সুম্মা মাআযাল্লাহ। কি বলছে আমার নবী? 8-10টা মুর্দা মানুষ সমস্ত মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে। নাউজুবিল্লাহ। আমরা কোন মুর্দা নবীর কলমা পড়ি নাই, আমরা জিন্দা নবীর কলমা পড়েছি। जो मुर्दा का है वही मुर्दा है वल्ला, जहन्नम में उसका नाम कुंदा है वल्ला। तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला। मेरे चश्मे आलम से छुप जाने वाले इमाम इश्क मोहब्बत आला हजरत बोले গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা। যে মুর্দা বলে তার কলব মুর্দা, তার চোখ মুর্দা, তার কান মুর্দা। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা, আপনি চোখের আড়াল কিন্তু মুমিনের মনের আড়াল।